কেউ হারিয়েছেন বাবা, কারো বা মধু সংগ্রহের সাথে, আবার কেউ বা নিজেই শিকার হতে হতে বেঁচে ফিরেছেন। সাতক্ষীরা কালীনগর গ্রামের সবার গল্পই প্রায় এমন। বাঘের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা এমন সব সাহসী মানুষকে যথাযথ প্রশিক্ষণ দিয়েই গড়ে তোলা হয়েছে ভিলেজ টাইগার রেসপন্স টিম, যারা মানুষকে বাঘের হাত থেকে এবং বাঘকে মানুষের হাত থেকে রক্ষার কাজে নিয়োজিত। কালীনগর ঘুরে এসে আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিব, ছবি তুলেছেন মমিনুল হক আফফান ও খান আল মামুন। কালীনগর মালঞ্চ নদীর পার ঘেঁষা এই ইউনিয়নের উল্টো পাশেই সুন্দরবন। পথ ভুলে প্রায়ই গ্রামে চলে আসতো বাঘ, যা আতঙ্ক তৈরি করত গ্রামের মানুষের মনে। এমনই একজন বলছিলেন সাক্ষাৎ বাঘের হাত থেকে বেঁচে ফেরার গল্প। ও যেমন বেশকিতে আমিও তখন খুব জোরে চোখের দিকে লক্ষ্য করি, কিন্তু ওই ভেসকির পরে আমি নিজেকে এত জোরে শব্দ করতেছি কেন? ওর সাথে সাথে যদি আমি জোরে শব্দ করি, ওর শব্দটাই আমার শব্দটা ও শুনতেই পাবে না। আব্দুল গনি একা নন, এখানকার আরো অনেকেই পড়েছেন বাঘের সামনে, স্বজন হারিয়েছেন অনেকে। আব্বার আমরা একসাথে জঙ্গলে যাচ্ছিলাম, মানে গিয়েছিলাম মাছ ধরার কারণে। আমার আব্বা ছিল আমার সাথে, গাছের গোড়ার থেকে ও কিন্তু লাভ দেয়, এই পিঠে এই জায়গায় একটা পাওয়া দিয়ে দিয়েছে আর ঘাড়ে এই যে একটা পাওয়া দিয়ে দিয়েছে। সরষার উড়িতের পরে মাথাটা রাখেছে, রাখবার সাথে সাথে রক্ত বেরোচ্ছে এত পরিমাণ, যেরকম ওই কোনো মেশিন দিয়ে পানি পড়ে কল 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 শব্দ হয় না, ওই রকমই শব্দ হচ্ছে। খুব জোরে হামড়ি দিয়ে এসে আমার গার উপরে পড়লো, এখানে আমার এই মাথায় লাগলো, লাগে যে আমি পড়ে গেলাম। যাওয়ার সাথে সাথে আমার এখানে কামড় দিল। সে সময় আমি ও দুই নে চোয়ালে ধরি এইভাবে উঁচু করে রাখেছি যে যাস কনে, তোরে আজকে আমি ছাড়বো না। ওই বাড়ির পাড়ে দিয়ে বাঘ যাচ্ছে, ও জানলা দিয়ে দেখছে। আবার বাঘ নিয়ে আছে মজার মজার সব গল্প। ওই বাঘটা এরম লাফিয়ে বাইরে এরম ওই বাইরে দেওয়ার আমরা মার বুলিয়ে করি, চক্ষু বুঝিয়ে বাঘ যা বাইরে গেছে চক্ষু বুঝিয়ে চক্ষু সেই দিকে আবার ঘরের ভিতর, তাহলে কত গতিতে কত গতিতে গেছে। আমরা চাই আমার দেশ মা আমাদের সুন্দরবন রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এটা আমাদের মানে সুন্দরবন থাকলে আমরা থাকবো। দূর থেকে মনে করে এটা জঙ্গল। বাঘ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করায় গবেষক বলছেন, কেন বন ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে বাঘ। চলে আসে, সেটা খাবারের সংকটের কারণে হতে পারে, আরেক বাঘের টারা খেয়ে হতে পারে, বাঘের বয়সের কারণে হতে পারে, নতুন তার জায়গা বা আপনি জানেন টেরিটোরিয়াল অ্যানিমাল বা তার নিজস্ব একটা এলাকা আছে। যখন ইয়াং একটা বাঘ তার জন্য নতুন জায়গা খুঁজে, সে হয়তো দূর থেকে মনে করে এটা জঙ্গল, ওইদিকে চলে আসে হয়তো বা। তবে বাঘ নিয়ে আতঙ্কের সেই দিন এখন অনেকটাই কেটে গেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএইড এর অর্থায়নে গ্রামবাসীদের মধ্যে আগ্রহী ও সাহসীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে ভিলেজ টাইগার রেসপন্স টিম। তো জানলাতে যাচ্ছে, তো দেখতে হচ্ছে যে জানলাতে বাঘ যাচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশ বাঘ রক্ষায় পুরোপুরি সফল হয়নি, সেখানে বাংলাদেশের এই প্রত্যন্ত গ্রামের মানুষ স্থাপন করেছে অনন্য নজির। নিজেদের সুরক্ষার পাশাপাশি বাঘ রক্ষায়ও রাখছে ভূমিকা। ওরা কোনো রকম আর্থিক সহযোগিতা ছাড়া যেই কাজটা করে যাইতেছে, মানে ওদেরটা কোনো প্রশ্ন নাই, কারণ ওরা হৃদয় থেকে কাজ করে। মানে যেটা আগেও হয়তো ওদের ভিতরে ছিল, আমাদের কাজ হলো ওইটাকে আরো জাগিয়ে দেয়া। 2015 সালের এক সমীক্ষা অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা মোট 106টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।